আল্লাহ নবী অনেকটা কষ্ট করেছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ আমরা ইসলামকে সহজ ভাবে পেলাম। এই জন্য আমাদের ইসলামের জন্য কোনো প্ল্যান পরিকল্পনা নাই। আল্লাহ নবী ১,৫০০ বছর আগে কিয়ামত পর্যন্ত কি ঘটবে দুনিয়ায় এবং কিয়ামতের পরে কি হবে সবকিছু আমাদের ঘরে বলে গেছে। আল্লাহ নবী এত দূরের কথা বলে গেছে, সাহাবাদিওকে শুনিয়েছে। কেন শুনিয়েছে? যে জাতি তার আগে লক্ষ্যের কথা ভাবে না, চিন্তা করে না, ফিকির করে না, ও জাতি খুবই শীঘ্রই ধ্বংস হয়ে যাওয়াটা অনিবার্য। এই জন্য আল্লাহ নবী আমাদেরকে বাঁচাবার জন্য আগে থেকে সব কিছু জানিয়ে দিয়ে গেছে। 1400 হিজরিতে কি হবে, 1500 হিজরিতে কি হবে, 2023, 24, 25-এ কি হবে, আবার 26, 27-এ কি হবে, একভাবে কিয়ামত পর্যন্ত কি হবে সব কিছুই নবী আমার জানিয়ে দিয়ে গেছে। এই যুবকেরা, তরুণেরা, আজকে প্যালেস্টাইন বাসীর উপরে জুলুম হচ্ছে, এই ঘটনাও নবী জানিয়ে দিয়ে গেছে। এবং কবে প্যালেস্টাইনবাসী মুক্তি পাবে এটাও আমার নবী পাক জানিয়ে দিয়ে সেই নবী পাকের ইশারাতে সেদিন আর বেশি দূর নয়, খুব শিগগিরই ইনশাআল্লাহ মেসেজ পাবেন, ইনশাআল্লাহ শুনবো। প্যালেস্টাইনবাসীর উপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, তারা বিজয় লাভ করবে এবং এই মসজিদ আকসা থেকে পুরো পৃথিবীর জালিমদের বিরুদ্ধে লড়াই করে পৃথিবীর মুসলিমদের মুখে আল্লাহর বান্দাদের ওসিলায় আল্লাহ হাসি খুশি ফুটাবে। মনে রাখবেন, গরিবদেরকে ভালোবাসার নাম ইসলাম, এতিমদেরকে ভালোবাসার নাম ইসলাম, ক্ষুধার্তকে খানা খাবার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম, জালিমের বিরুদ্ধে লড়াই করে মুসলিমকে সাহায্য করার নাম ইসলাম, নারীদের ইজ্জত বাঁচাবার নাম ইসলাম। মনে রাখবেন, যদি নারীদের ইজ্জত বাঁচাতে গিয়ে, গরিবদের অধিকার দিতে গিয়ে, মানুষের চোখে পানি মুছতে গিয়ে, ক্ষুধার্তর খানা দিতে গিয়ে, বস্ত্রহীনদের বস্ত্র দিতে গিয়ে যদি মনে হয় কোন জালিম রাজার সঙ্গে, কোন জালিম সরকারের সঙ্গে, কোন জালিম নেতার সঙ্গে যদি প্রয়োজন হয় যুদ্ধ করার, এই যুদ্ধ পর্যন্ত করে গরিবদের ঘরে হাসানো, গরিবদের পাশে দাঁড়ানো, গরিবের হক ফিরিয়ে দেওয়া, এতিমের হক ফিরিয়ে দেওয়া, বিধবার অধিকার ফিরিয়ে দেওয়া, এতিমকে সাহায্য করা, না ইনসাফ ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করা, এর নাম হলো ইসলাম। আরো জোরে বলুন সুবহান। কিন্তু দুঃখের বিষয়, আমরা ইসলামকে তো মসজিদের মধ্যে ভরে তালা মেরে দিয়েছি, মাদ্রাসায় ভরে তালা মেরে দিয়েছি, এখান থেকে ইসলাম বেরোবি না। সংসার জীবনে ইসলাম নাই, কারবার জীবনে ইসলাম নাই, পরিবার জীবনে ইসলাম নাই, সমাজ জীবনে ইসলাম নাই, অন্য ধর্মের মানুষের সঙ্গে কিভাবে সম্পর্ক করা দরকার এ জায়গা তো ইসলাম নাই। মনে রাখবেন, এই জন্যই আমরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আমাদের উচিত হবে লাকাদ কানা লাকুম ফি ধর্মনীতিতেও নবীকে রাখেন, এমন করে অর্থনীতিতেও নবীকে রাখেন, সমাজ নীতিতেও নবীকে অনুসরণ করেন, এমন করে রাষ্ট্র জীবনেও নবীকে অনুসরণ করেন, রাজনীতিতেও নবীকে অনুসরণ করেন। তবেই দেখবেন আবার পৃথিবীর বুকে সভ্যতা আসবে, ইনসাফ আসবে, ইনসানিয়াত আসবে। আবার পৃথিবীর বিধবা কোনো অধিকার পাবে, পৃথিবীর মুরব্বী কোনো শান্তি পাবে, পৃথিবীর মা কোনো বৃদ্ধাশ্রমে না গিয়ে সন্তানের সেবা পাবে, পৃথিবীর বেটিরা রেপ হওয়া বন্ধ হবে, পৃথিবীর নারীরা অধিকার পাবে। আর যদি আপনারা ইসলাম থেকে দূরে সরে যান, মনে রাখবেন পৃথিবীর সমস্ত জায়গায় অশান্তি তো বাড়বে বাড়বে, আমরা ডবল অশান্তির মধ্যে পড়ব। কেন ডবল পড়ব? আমরা মুখে বলি ইসলামের অনুসারী আর ফলো করি ইসলাম বিদ্বেষীদের, যাকে বলা হয় মুনাফিক। কথা কি খারাপ লাগলো নাকি? এই দ্বিচারিতা ছাড়তে হবে। কিছুটা নবীর থেকে, কিছুটা বেঈমানের থেকে,
কিছুটা ইসলামের দুশ্মনের থেকে একে বলা হয় দ্বিচারি করা, মুনাফিকি করা। আর মুনাফিকের উপরে আল্লাহ পাকের কোরআনের ঘোষণা, সব থেকে নিকৃষ্ট জাহান্নামে যাবে। শুধু জাহান্নাম তো যাবে, ময়দানে মাশরে বিচারের পরে দুনিয়ার জমিনে মুনাফিক সবার কাছে লাঞ্ছিত হবে। শুনছেন তো? আজকে লাঞ্ছিত হচ্ছি না হয়নি? এর জন্য দোষী কারা? আমরা। বলতে পারছেন না? বলতে অসুবিধা হচ্ছে? এই অসুবিধা হচ্ছে নাকি? আর আধ ঘন্টা 40 মিনিট বলি নাকি? আল্লাহ নবী, নূর নবী মেরাজ থেকে নামাজ এনেছে। মন দিয়ে শোনেন, আজ আমাদের সমাজে কিছু মুল্লা মুনি সাহেব বেরিয়েছে, পীর পীরজাদা বেরিয়েছে। তারা আমাদেরকে বলে, বাবারা দুনিয়াদারি আমাদের কাজ নয় বাবা, আমরা তো দুনিয়াদারি রব না, আমরা তো আখিরাত আখিরাত আখিরাত। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহ 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 করবো, কোন রকম সংসার চালিয়ে দিতে পারলেই হয়ে যাবে বাবা। দুনিয়ায় কি হচ্ছে অত লোভ লালসা করো না বাবা। এইভাবে তোমাকে আমাকে ভড়কে দিচ্ছে। মনে রাখবেন, নামাজ হলো আমার তোমার ব্যক্তি জীবনের আমল। আমি নামাজ পড়লে সমাজের কি লাভ? আপনি রোজা রাখলে সমাজের কি লাভ? আপনি হজ করলে আমার কি বা সমাজের কি লাভ? কিন্তু সমাজে যদি মদের মতো নেশাকে বন্ধ করে দেওয়া যায়, যেটা আমার নবী বন্ধ করেছে, সমাজের নারীগুলো ডিভোর্সের হাত থেকে বেঁচে যাবে। সমাজের নারীগুলো ইসলামের হাত থেকে, মার খাওয়া থেকে বেঁচে যাবে। সমাজে অ্যাক্সিডেন্ট করে যুবকগুলো যে মারা যাচ্ছে, এই মারা যাওয়াটা বেঁচে যাবে। সমাজে যে ক্রাইমটা হতে লেগেছে, এই ক্রাইম গুলো রুকে যাবে। কিন্তু দুর্ভাগ্য মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে হুজুর সেজে, মনি সাহেব সেজে, আর নামাজি রোজাদার দাবি করে, মদের বিরোধী না করে মাতাল সরকারকে ক্ষমতায় আনছে। আল্লাহ পাক তাই বড় জায়গায় বড় জালিমকে বসিয়ে ওয়াকাফ বিল পাস করিয়ে দিয়েছে। আমার আজ উল্টো হবে বাবা, উল্টো হচ্ছে না, কথা বুঝছেন না? এবার ঠেলা লাও না, কবরে যাবে, মাকে নিয়ে বাপকে নিয়ে পাছা লাল করে দেবে, লাশ ফেলে ছুটবে। দেখবে কি করতে হবে, পুরাও। 3 বছর আগে বলেছিলাম, ক্যাসেট খোলো, তাড়াতাড়ি ধর না, মা বাপকে পুরাতে হবে, কবর দিতে পারবি না। কারা কারা শুনেছে একটু হাত তুলে সাক্ষী দেবে। আর দেখো সব শুনে বসে আছে। তারপরও এরা 500 টাকার নোটে সব বিক্রি হয়। যারা সবাই নয়, আবার কিছু লোক আছে, সবাই নয়, সবাই বিক্রি হওয়া যদি হতো তাহলে আমার কাছে আসতো না। কিন্তু আমার যুক্তিটা, আমার কথাটা কি ভুল হচ্ছে? আল্লাহর মার, এটা আল্লাহর মার। ফেরাউনকে আল্লাহ বসিয়েছিল। খুব ভালো করে যদি আপনারা শোনেন, তাহলে আর একটা ইতিহাস বলছি, ধৈর্য আছে তো? এই যে মসজিদে আকসা, এই মসজিদে আকসা, এই মসজিদে আকসার একটা গুরুত্ব আছে। কি গুরুত্ব? মসজিদে আকসার বরকত হলো এটাই, মসজিদে আকসা যার হাতে থাকে, পৃথিবীতে তার রাজত্ব চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সবাই মিলে মসজিদে আকসাকে দখল করতে চায়। আর আমার আল্লাহ মসজিদের আকসাকে সর্বসময় রহমত দ্বারা ও ঈমানদার চতুর্দিকে বসবাস করার জায়গা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই ঈমানদার ঘরের ছেলেরা 1 পিঁড়ি 2 পিঁড়ি 3 পিঁড়ি 4 পিঁড়ি যাবার পর আস্তে আস্তে তারা আল্লাহ ভুলা হয়ে যায়। একেবারে ভুলে যায় না, ঈমান থাকে, কিন্তু কর্মজীবনে আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে লোভ লালসা, আমানতে খেয়ানত করা, জুলুম করা, মিথ্যা কথা বলা, প্রতারণা করা, মানুষকে ধোকানো, এই খসলত গুলো মনে হয় আমাদের নেই, তাই তো নাকি? আমরা তো বড় বড় আল্লাহর ওলি, আমাদের এই খসলত থাকতে পারে? মিলাবেন, ইতিহাসের সঙ্গে মিলান।
এই রকম যখন ওদের মধ্যে ঢুকে যায় অসভ্যতা, আল্লাহ তখনই কোন না কোন জালিম হুকুমাতকে দিয়ে ওই মসজিদে আকসা চতুর্দিক থেকে ওই অসভ্য বর্বর মুসলমানগুলোকে পিটিয়ে কচু কাটা করে তাড়ায়। শুনছেন তো নাকি? ইতিহাস বলছি। তার মধ্য থেকে যে কটা থাকে ইমানদার সলিড, শুনছেন, তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, ফিরে আসে অনেক খারাপ রাস্তা থেকে, কাঁদাকাটি করে, সংখ্যা তখন কিন্তু কমে যায়। আল্লাহ এই সংখ্যা কমেছে তো কি হয়েছে, এই সলিড গুণের কাছে একটা করে উপযুক্ত হয় নবী পয়গম্বর, যেমন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে নূহ বিন ইউসা, জিনার ইরাকে মাজার আছে, ওনার মাজারও আল্লামাই নিয়ে গেছে, একটা নবীর মাজার। এই রকম উপযুক্ত তিনার প্রতিনিধি পাঠিয়ে এই অল্পদের দ্বারাই আবার আল্লাহ ওই জায়গায় বিজয় দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে আমাদের কিছু একটা ভুল হচ্ছে, তাই তো? আমাদের মধ্যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড ঢুকেছে না ঢোকেনি? জন জন ছেলে চাঁদ রাত্রি উপলক্ষ করে ফাংশন দিচ্ছে, এক মাস তো রোজা রাখলো না বদমাইশ, আবার ফাংশন দিচ্ছে, মেলা দিচ্ছে, গান দিচ্ছে, লিখেছে ঈদ প্রীতি শুভেচ্ছা, ঈদ মিলন উৎসব। হে যুবক, তোমার এই অন্যায় ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছো তুমি। গান শুনলে কবিরা গুনাহ হয়, কাফের বলতে পারি না, পারবে না, কিন্তু ঈদ প্রীতিতে তুমি যে হারাম ঢুকালে, আল্লাহ মাফ করুক, এখানে তোমার ঈমান যাওয়ার সম্ভাবনা 99%। কথা মাথায় ঢুকছে? আল্লাহ মারবে না, কথা বলছেন তো? তাহলে আল্লাহ বেইজ্জতি করবে? তুই আমার ঈদ ইসলামকে বেইজ্জতি করলি, তুই মুসলমান সেজে মুনাফিকি করলি, তুই আমার ঈদকে অপমান করলি, আমার পবিত্র একটা দিয়া উৎসব, তাকে তুই বাজনা গান যেগুলো আমার নবী হারাম করেছে তার মধ্যে তুই মিলিয়ে দিলি কেন? তোর দুনিয়ার জালিম নেতা চক্রান্ত পড়েছিস কেন? তোর শয়তান নেতা বলেছে ধর্ম যার যার, উৎসব সবার, ওই শয়তান নেতার পাল্লাই পড়ে তুই উৎসবকে সবার মতো করে মিলিয়ে দিলি। আমি আল্লাহ ওই জালিমের হাতে তোকে মিটাবো। কি গো, বিপদে পড়েছেন না পড়েন না? কিছু বুঝছেন? তাহলে এই জায়গায় উপায় কি? এই জায়গায় উপায় দ্রুত তওবা করে আল্লাহর কাছে মাথায় সেজদা দিয়ে চোখের পানি ফেলো, আর দিলে হুজুরের মহব্বত ও আদব রাখো। শুনছেন তো নাকি? শুধু সেজদা দিয়েও পার পাবে না যদি হুজুর দিলে না থাকে। আর এক দল আছে আবার দিল থেকে হুজুরকে বার করছে, আবার এক দল রয়েছে হুজুরকে দিলে রেখে, আল্লাহর বন্ধুকে, আল্লাহ যাকে ভালোবাসে দিলে রেখে আল্লাহ সেজদা দিয়ে চোখের পানি ফেলে কাঁদো যে রব্বি রব্বি, আল্লাহ আল্লাহ, সুবহান রব্বিল আলা, আল্লাহ আমি বড় ভুল করেছি, আপনি তো বড়ই পবিত্র, আমাকে পাক পবিত্র করে দেন, আপনার প্রশংসা আমি করছি, আপনি আমাকে মাফ করে দেন। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আবার সাহায্য আসবে। কিছুদিন আগে যেমন মায়ানমারকে ধরে লড়িয়ে দিল, জালিমদের জায়গাগুলোকে আল্লাহ ধরে লাড়িয়ে দিতে পারে না, পারে না? আর যদি আমরা জালিমদের সঙ্গে ওদের কালচার, ওদের আদর্শ ধর্মের মধ্যে ঢুকায়, আল্লাহ ওদের হাতে মিটাবে না, মিটাবে না? দেখো না গো, ভুল বলছি নাকি? হ্যাঁ, জন জন ছেলে মসজিদে পাওয়া যায় না, বিভিন্ন ধর্মীয় উৎসবে গায়ের ইসলামদের সব আড্ডা দিত, ঘুরতো। আমার বন্ধু হয়, না গেলে হয়? হ্যাঁ, একটা সমাজ বলে কথা আছে, দোস্ত হয়, স্কুলের ফ্রেন্ড হয়। এখন ফ্রেন্ড কোন দিকে? এখন ফ্রেন্ড কোন দিকে? অতএব ধর্ম ধর্মের জায়গায়, মনুষ্যত্ব মনুষ্যত্বের জায়গায়, মানুষ্য জাতি তোমরা একে অপরে মিলবে। পড়াশোনা, কারবার, ব্যবসা বাণিজ্য, লেনদেন, বিনিময় সবটা ইসলামে জায়েজ, কিন্তু ধর্ম ও ধর্মকে কেন্দ্র করে উৎসব হয়, এ জায়গায় তুমি বেজাতির কালচার নিলে হবে না।
এখানে একটাই লক্ষ্য থাকবে, আমিনাল লালকে ফলো করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেটা আমরা করছি? তাহলে আমরা যদি রেহাই পেতে চাই তাহলে মনে রাখবেন ফিরে আসতে হবে। তাই একটা নয় 100টা ব্রিকেট করো, নাজাত নাই। 55 শোনেন, 100টা যদি ব্রিকেট করো তাও মুক্তি পাবে না। লাইনের বেখিলাফ যদি তুমি নাট টাইট দিতে যাও, নাট একেবারে কেটে যাবে, একেবারে কেটে যাবে, যেখান থেকে তুমি জীবনে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। আপনাদের মহল্লা আজান দিচ্ছে, আজানটা হয়ে যাক, তাহলে নামাজ কটা যাচ্ছে একটু জেনে বলেন, তাহলে সময় থাকলে আলোচনা করব, আর নাই ছেড়ে দেবো। কেন আর কতদিন আজান হবে আল্লাহ জানে, কতদিন নামাজ হবে আল্লাহ জানে। একটু পড়েলে বাবা। لا حول ولا قوة لا حول ولا قوة إلا بالله. الله أكبر الله أكبر. اللهم رب هذه الدعوة والصلاة والسلام محمد الوسيلة الفضيلة الرفيع وسوء مقام محمودا الذي وعدته وارزقنا الصفوة يوم القيامة لا تفلح لا إله إلا الله. বাপ জান, আমার আজান হয়ে গেছে, আর আছে হয়তো 25টা মিনিট। কথা বুঝে আসছে, সংক্ষেপ করব। তার আগে ছোট্ট একটা কথা বলি। আপনারা আমার কথাতে কেউ কষ্ট পেয়েছেন, কেউ দুঃখ পেয়েছেন? আজকে আপনারা সবাই ব্যথিত, তাই না? আমিও ব্যথিত। আমি সুস্থ ভাবে নেই এখন। আমি মানসিক দিক দিয়ে, অনেক দিক দিয়ে খুব কষ্টের মধ্যে আছি। কেন, আমি যা দেখতে পাচ্ছি, হয়তো সবাইকে আল্লাহ দেখাচ্ছে না, তাই হয়তো দুঃখিত নয়। কেন, এখনো অনেক মুসলমান দেখছি খেলা মেলা নিয়ে ব্যস্ত। এখনো অনেক মুসলমান আল্লাহর উপরে ভরসা না করে এখনো বেঈমান নেতাদের উপরে ভরসা করে চলছে, এত কিছু ঘটার পরও। এসব দেখে আমি অত্যন্ত দুঃখিত এবং খুবই চিন্তার মধ্যে আছি। তা যেটা মাথাতে আমাকে বড় চাপ দিচ্ছে, আমার তো এটা মনে হচ্ছে সমাজকে এটা বলা দরকার, যদি তোমরা পরিবর্তন না হও, যেভাবে জীবনযাপন করছে এভাবেই যদি করতে চাও, কমসে কম দোকানগুলোয় গিয়ে বাচ্চাদের জন্য একটু কাফন কিনে নাও। কেন, আমরা প্যালেস্টাইনে দেখছি বাচ্চারা কাফন পাচ্ছে না। হয়তো আগামী দিন তোমাদের সঙ্গে ওটাও ঘটতে চলেছে। আপনি হয়তো ভাববেন কি বলছেন আপনি, আমাদের সঙ্গে এটা ঘটলে আমরা ছেড়ে দেবো নাকি? ভাই, এটা সবাই ভাবে, কিন্তু গত 10 বছর ধরে যে বিষয় নিয়ে আলোচনা করছে, আজকে প্র্যাকটিক্যালে ঘটেছে না ঘটেনি? 10 বছর ধরে বলছি ওয়াকাফ চলে যাবে, তোদের ওয়াকাফ নিয়ে নেবে, তোরা ওয়াকাফ উদ্ধার কর, ওয়াকাফ বাঁচা, ওয়াকাফের জন্য লড়াই কর, ওয়াকাফকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আয়। ওয়াকাফ আমাদের ধর্মীয় সম্পদ, আমাদের ধর্মীয় সম্পদ অন্যের হাতে থাকবে কেন, আমাদের হাতে থাকবে। এটা গত 10 বছর ধরে কিন্তু আমি চিল্লাচ্ছি। কলিকাতার রাজপথে দাঁড়িয়েও চিল্লিয়েছি। বহুত উলামা থেকে শুরু করে, ইমাম থেকে শুরু করে, আমার ঘরে বাইরে অনেকেই আমাকে মা তুলে বাপ তুলে গাল দিয়েছে, দালালও বলেছে এই হক কথা বলার জন্য। বলেছে না বলে না? সাক্ষী দাও, বলেছে না বলে না? আজকে সেই ওয়াকাফ গেল না আছে? আইন হয়ে গেছে না যায়নি? আইন হয়ে গেছে।
এবারে চলে আসুন, আইনকে কি পরিবর্তন করা যায় না? হ্যাঁ যায়। কেন যাবে না? কেন্দ্র সরকার যদি সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে সংবিধান হত্যা করে যদি আইন তৈরি করতে পারে, সংবিধানের যে আইন ছিল সংবিধানকে বাঁচাবার স্বার্থে, সংবিধানের মর্যাদাকে ফিরাবার স্বার্থে, এই কালা কানুনকে বাতিল করে সংবিধানের ইজ্জত রক্ষা করার জন্য কেন করা যাবে না? তার জন্য পন্থা, রাস্তা, কৌশল অবলম্বন করতে হবে। সেই অবলম্বন ছেড়ে দিয়ে এখন সমাজে যেন একটা মজা চলছে। কি মজা? এই সুযোগে নেবে পর ডাকলেই লোক পাবো, ডাকলেই লোক পাবো, আর লোক হলেই আমি ভালো দামে নিজেকে বিক্রি করব। কষ্ট হচ্ছে? যদি বলেন না এ কথা আপনি কি করে বুঝলেন? যারা আন্দোলন করছে তাদের আন্দোলনের মিটিং থেকে একবারও শুনতে পাওয়া যাচ্ছে না যে তোমার কালা কানুন সংবিধান বিরোধী, সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই আমাদের। যেমন ওয়াকফ আমাদের ব্যক্তিগত সম্পদ, ওয়াকফ যেমন ধর্মীয় সম্পদ, এই ওয়াকফকে বাঁচাবার যেমন দায়িত্ব, এই ওয়াকফ আমার নিজের রাখার জন্য যে সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, ওই সংবিধানের বিরুদ্ধে কেন্দ্র সরকার কালা কানুন তৈরি করেছে। ওদের সংবিধান বাঁচাবার জন্য হিন্দু ভাই, মুসলিম ভাই, দলিত ভাই, শিখ ভাই, পাঞ্জাবি ভাই, আসো সবাইকে কাঁধে কাঁধ দিয়ে এ কালা কানুনের বিরুদ্ধে আমাদেরকে গর্জাতে হবে। এ কোন আন্দোলন থেকে শোনা যাচ্ছে? জোরে বলো না। এরা শুধু একটাই কাজ করছে, একটাই কাজ করছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। দ্বিতীয় নম্বর কথা, এসব মিটিং থেকে কখনো আপনারা শুনতে পেয়েছেন যে 3 জন এমপি ভোট দিতে গেল না, রাজ্য সরকার অবিলম্বে ওদের বিরুদ্ধে কি বিচার করছেন? আমরা জানতে চাই। শুনতে পেয়েছেন? 3টে এমপি কেন গেল না? কৈফিয়ত চাই, জবাব চাই, জবাব চাই। কখনো কেউ বলেছে? কখনো এসব আলোচনা থেকে শুনছে? রাজ্যের সিএম কে সম্মানের সাথেই বলো না, ঝগড়া করতে আমি বলছি না, যে আপনি তো কলকাতার রেড রোডের মসজিদে চলে গেলেন, ঈদের নামাজে চলে গেলেন, যেখানে মুসলিম নারীরা যেতে পারলো না। আমরা খোদার থেকে আপনাকে বেশি ভক্তি করি, তাই এত বড় অন্যায় কাজ করার পর আপনার বিরুদ্ধে কথা বলিনি। শুনছেন তো নাকি? মাথা খারাপ করে দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ঈদের নামাজে মুসলিম নারীরা যেমন যেতে পারে না, একটা অমুসলিম নারী হয়ে কি করে গেল? কোন আলেম উলামা ইমামের প্রতিবাদ লিখেছেন? আমরা করিনি। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী প্রতিবাদ করছে, আগেও করেছে, আজও করছে। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আল্লাহ আমাকে বলাই, অহংকার নয় এটা। তারপরেও বলছি, আপনি সেই প্রোগ্রামে দাঁড়িয়ে কি বললেন? পুরো ভারতের মুসলমান কিছু বিপদে পড়ে গেলে আমি তোমাদের সাথে আছি, আমাকে বলবে। আবেগে এসে গেছে, বাংলা বলে ভারত বলে ফেলেছে। আর এটাও হতে পারে সামনে যে কটা বসে আছে সব তো মাথা মোটা মুসলমান, এ দুধের গরুদের ঘরে যা বলবো তাই খেয়ে নেবে, এই জন্য হয়তো বলেছে। সেটা তিনি ভালো জানে, আল্লাহ জানে। কিন্তু বলেছে না বলেন? আজকে যখন ওয়াকফ কালা কানুন তৈরি হলো, বিজেপি তৈরি করলো, বিজেপি আমাদের দুশ্মন না বন্ধু? আমি সবার কাছে জিজ্ঞেস করছি, এই জায়গায় যদি কেউ চুপ থাকে, কিয়ামতের দিন বুবা শয়তান করে আল্লাহ তুলবে। হক কথা বলো। বিজেপি আমাদের দুশ্মন না বন্ধু? তাহলে রাজ্য সরকার আমাদের দুশ্মন না বন্ধু? যদি রাজ্য সরকার যদি দুশ্মন হয়, তাহলে রাজ্য সরকার পিছনে এত মুসলমান ছুটছে কেন? আর যদি বলো দুশ্মন নয় বন্ধু, তাহলে বিপদে বন্ধুকে কাছে পাওয়া দরকার আছে না? তিনি তো আশ্বাস দিয়েছিলেন। তো সবার উচিত হবে, বিভিন্ন জায়গায় মিছিল করছো, আমি বিরোধী নয়, কিন্তু তার আগে মনে হয় রাজ্য সরকারের কাছে মুসলিম প্রতিনিধিত্ব সেজে যারা ঘুরে বেড়াচ্ছ, মুসলমানদের রহনুমা দাবি করছো,
মুসলমানকে দীর্ঘদিন জবাই করেছো বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে, মুসলমানকে চড়া দামে বিক্রি করেছো বিভিন্ন দলের কাছে যারা, সেই সকল মুসলমান দরদি সাজান সেকি মেকি গুলোকে বলছি, রাজ্য সরকারের কাছে আগে যাও, যে তিনাকে বলো আপনি বিল পাস করুন, নিন্দা বিল পাস করে সুপ্রিম কোর্টে আপনি কেস করুন এই বিলের বিরুদ্ধে। আপনার 100-230টা কম বেশি এমএলএ আছে, সাথে করে নিয়ে যান, 230টা এমএলএ কে একটা একটা করে কেস করান। আপনার এত এমপি আছে, এমপিদেরকে কেস করান। এত বছর ধরে ওয়াকফের মজা তো আপনারাও নিয়েছেন। আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গা, মাত্র 3 বিঘে আছে, বাকি সব তো আপনারাই ঝেড়ে ঝুড়ে খাচ্ছেন। অতএব এত মজা নিয়েছেন ওয়াকফ নিয়ে, আপনারা সব কটা যে কেস করুন। সরকারি টাকা নিচ্ছেন, প্রত্যেকের উচিত ওয়াকফের হয়ে ওয়াকফ বাঁচাবার জন্য এই কালা কানুনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করুন। কেস করার পরে আইনের রাস্তা বাঁধার পরে তারপরে রাস্তায় নামলে তবে আপনাদেরকে মানায়, না হয় মানাচ্ছে না, না হয় মানাচ্ছে না। কথা কি আমার যুক্তির বাইরে হচ্ছে? আমি আন্দোলনের বিরুদ্ধে নয়, আন্দোলনের দরকার আছে। আন্দোলন তো বর্তমান দুটো হচ্ছে, একটা আন্দোলন আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দ্বীন ইসলামের জন্য আন্দোলন হচ্ছে। যারা এই ওয়াকফকে ঝেড়ে দখল করে রেখেছে, এই দখল করা সম্পদ যাতে বিজেপি না নিয়ে নেয় বাঁচাবার জন্য আন্দোলন চলছে। তাহলে আপনি কোনটাই সাথ দেবেন? দুটোতেই সাথ দেবেন? তাহলে আপনি তো ওয়াকফ ঝাড়া পার্টিদের সাথে। আর যদি বলেন যে না আমি তাদের সাথে যারা আল্লাহর ঘরের জন্য ওয়াকফ যে দখল করে খাচ্ছে তার থেকে উদ্ধার দরকার, এই আইনটাকে বাতিল করাও দরকার, তাহলে আপনার আন্দোলনকে আমি আব্বাস সিদ্দিকী সাপোর্ট জানাচ্ছি এই মজলিস থেকে। সব জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদেরকে আমি বলে দিয়েছি, ঝাঁপিয়ে পড়ো, সাপোর্ট করো, কিন্তু কি বলে দেশের পতাকা ছাড়া আমার সংগঠনের পতাকা নিয়ে যেতে পারবে না। দেশের পতাকা নিয়ে যাও। কেন আজকে যে আইনটা করেছে, যেমন আমার দিলে আঘাত দিয়েছে, ঠিক তেমনি আমার দেশের খাঁচা, আমার দেশের মূল যে গাইড বুক, সংবিধানকে হত্যা করেছে কেন্দ্র সরকার। তাহলে এই সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই করতে হবে না? হবে না? তার জন্য দেশের পতাকা ছাড়া তুমি অন্য পতাকা নিয়ে যাচ্ছ কেন? দেশের পতাকা নাও, দেশের পতাকা হাতে তোলো। হাজারো লক্ষ মুসলিম, হাজারো লক্ষ হিন্দু, শিখ, পাঞ্জাবি সবার জীবনের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। আজকে কেউ এই সেই দেশের মাথায় বসে দেশকে ধ্বংস করবে, দেশের সংবিধানকে ধ্বংস করবে, তাকে ছেড়ে দেওয়া যেতে পারে না। সে যত বড়ই লর্ড সাহেব হোক, দেশের থেকে বড় নয়, দেশের সংবিধানের থেকে বড় নয়। এই আন্দোলন করতে হবে, কিন্তু আন্দোলনের নামে পাশ থেকে ধর্মীয় পতাকা খোলার নাম আন্দোলন নয়। আজকে একটা পতাকাকে খুললে পুরো সমাজের মধ্যে বিজেপি তো চাইছিল এটা করুক, পুরো সমাজের মধ্যে বিজেপি তার লোককে নামিয়ে দিয়ে বাসে বাসে কোটি কোটি বাসে কোটি কোটি গাড়িতে জোর করে পতাকা বাঁধছে আর মিটিং মিছিল করে আমার সরল প্রাণ হিন্দু ভাইদের ঘরে বুঝাচ্ছে যে হিন্দু রামের পতাকা খুলেছে মোল্লারা, অতএব রামকেই রামের চাই না, এদের বিরুদ্ধে আমাদেরকে এক হতে হবে। তাহলে উপকারটা কার করছি আমরা? আন্দোলনের নামে আমরা উপকার কার করছি? এ জাতির কত খুন করবে এরা। এই যে গাদ্দার কিছু মুনাফিক মুসলমান আছে, ইরাকে জাতিকে কতল করে শেষ করে দিতে চাইছে। এখনো সময় আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শে ফিরে আসুন। কারো ভাবাবেগ, কারো ধর্মীয় প্রেম, কারো আবেগকে নিয়ে খেলা করার নাম ইসলাম নয়। আজকে কি হচ্ছে? পুরো মিডিয়া খোলো, যেটাই খুলবে, হিন্দি মিডিয়া, ইংলিশ মিডিয়া, বাংলা মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সব একটা কথা, কি আমাদের মহাদেবের, আমাদের ধর্মগুরুর পতাকা মোল্লারা খুলে দিয়েছে। হতে পারে যে খুলেছে সে হয়তো বিজেপির ফিট করাইলো, তাকে হয়তো 2-3 লাখ টাকা দিয়েছে, একটা করে দিবি চল যা। হতে পারে না? পারে না? বিগত দিন আমরা দেখেছি সেই লুঙ্গি বাহিনী সেজে মাথায় টুপি দিয়ে ট্রেনে আগুন ধরাচ্ছিল, পরে ধরা পরে দেখা গেল সে মুসলমানই নয়। কিন্তু আমি বলতে চাইছি এই ঘটনার পর
যারা ওখানে ছিল যতগুলো মুসলমান, এখনো পর্যন্ত কেন এই বিরুদ্ধে আন্দোলনে তোমরা করছো না বলো? তাহলে আজকে আমাদের বুকের আমাদের কাছে তোমরা জানো ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে 120 জন, সরি 192 জন অমুসলিম ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে লোকসভায়। তারা কারা? হিন্দু, তারা হিন্দু ধর্মের 192 জন। তাহলে হিন্দুদের সঙ্গে লড়াই নাকি এটা? হিন্দুরা আমাদের দুশ্মন? তাহলে বিজেপি তো চাইবে হিন্দু মুসলমান হোক, তাহলে আমরা সেই পাতা ফাঁদে পা দিলাম কেন? শুনছেন না শোনেননি? আমার কথা শুনবেন, সবাই মিলে একটাই আওয়াজ তুলুন। কি আওয়াজ? কৃষক যেমন কালা কানুনকে বাতিল করেছে, এই কানুনকেও বাতিল করতে হবে, কৃষকদের মতো আন্দোলন করতে হবে, তাই তো নাকি? কৃষকদের মতো আন্দোলন করতে গেলে কৃষকরা কামিয়াবি হয়েছিল কি করে জানেন?